যেদিক থেকে ধরে এদিক থেকে পড়ে আগাটুক গোটা কোনো 19-20 হয় না। ব্যাপার কি? এবার জিজ্ঞেস করলাম ইংরেজি কেমন, কয় গোল্লা। অঙ্কে কেমন, কয় গোল্লা। বাংলায় কেমন, কয় জিরো। কোরআনে কেমন, কয় 100%, 100%, 100%। বাংলায় পৃষ্ঠা কয়টা, কয় হুজুর 130টা। ইংরেজি পৃষ্ঠা কয়টা, কয় হুজুর 200। কোরআনের মধ্যে পৃষ্ঠা কয়টা, কয় এত কিছু জানি না। আনুমানিক 6666 আয়াতটা মুখস্থ আছে। ওই 7 সালের বাচ্চা, তুই পারলি কেমনে? বাংলা পারস না, একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারস না, কোরআন পারলি কেমনে? এবার 7 বছরের আল্লাহর বান্দা উত্তর দেয়, কোরআন মুখস্থ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় না, রহমানের দয়ার প্রয়োজন হয়। আল্লাহু আকবার। আমরা সকল গুনাহগার অযোগ্য বান্দারা সবাই মিলে ওই রহমানের রহমতের দরবারে একবার শুকরিয়া আদায় করার চেষ্টা করব, যে রহমান আমাদের হাজার গুনাহের কথা গোপন করে রেখে এখনো সমাজ পরিবারে আমাদেরকে মান সম্মান নিয়ে বসবাস করার সুযোগ দান করেছেন। ওই আল্লাহর দরবারে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর বান্দাগণ আল্লাহর খুশির জন্য ঈমানি আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু ঈমানি তাসবিহ বলুন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনে যারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিল উপস্থিত হয়েছি, আমরা যারা মেহফিল উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মাহফিলের উসিলায় সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দিন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিলটা সজ্জিত হয়েছে আল্লাহ পাকের অশেষ রহমতে। ধারাবাহিকতায় এক একজন খাদেমগণ খেদমতে আসবেন আপনাদের সামনে। আল্লাহ সকলের খেদমত কবুল করুন। যতজনের নাম আপনারা পোস্টারে দেখছেন, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ছোট, সবচেয়ে অদম আমি গুনাহগার এই মুহূর্তে আপনাদের সামনে আছি আমার আল্লাহর দয়া নিয়ে। আমি সকলের কাছে একটা অনুরোধ রাখবো, মাহফিল আমি করবো না, ওয়াইজ আমি করবো না, আমার পরে যারা আসবেন ইনশাআল্লাহ এক একজন আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে যথেষ্ট সুন্দর তাকরীর করে শোনাবেন। আমি শুধু খেদমতটুকু পেশ করে ওয়াদা রক্ষা করার জন্য এসেছি। আমি যতক্ষণ থাকবো মনের কান দিয়ে শোনার চেষ্টা করব। একটু ছোট করে বলুন। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, শুধু এতটুকু অনুরোধ আপনাদের কাছে রাখলাম, ভাই হিসাবে আবদার করলাম, প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পরে নিজের বিবেক দিয়ে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখবেন। সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। ভেবে দেখতে কি কারো কোনো আপত্তি? আর ৩য় নম্বর আবদার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি। আর একটু ইমানি আওয়াজে বলেন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ধর্ম আমাদের এমন একটি ধর্ম যেটা পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে প্রত্যেকটি ধর্মকে সামনে রাখলে, যে ধর্মকে সবার সামনে রাখার সাথে সাথে সব ধর্মের ভিতরে যেটা সবচাইতে স্ট্যান্ডার্ড প্রমাণিত হবে, যেটা সবচাইতে লেটেস্ট প্রমাণিত হবে, যেটা সবচাইতে বিউটিফুল প্রমাণিত হবে, সে ধর্মের নামই ইসলাম। যে ধর্মটা আপনি আমি আল্লাহর মেহেরবানিতে ফ্রি ফ্রি পেয়ে গেছি। আর একটু জোরে বলেন। মনে রাখবেন, বিজ্ঞান যত উন্নতির শিখরের দিকে আগাবে, বিজ্ঞান যত সামনের দিকে আগাবে, প্রযুক্তি যত সামনের দিকে আগাবে, ডেভেলপমেন্ট হতে থাকবে, আমাদের ইসলাম যে সত্য, এটা যে আল্লাহর প্রেরিত ধর্ম, সেটা দিন দিন প্রমাণ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এই ধর্মকে চ্যালেঞ্জ করার মতো কোনো কিছু আরো জোরে বলেন না, এই ধর্মকে চ্যালেঞ্জ করে জিতার মতো
কোনো কিছু জিততে পারবে তারা যারা গাত্তেরা। যারা গাত্তেরা, গাত্তেরা কারা বলে? যাদেরকে আপনি যতই বুঝান, বুঝিয়ে কথা বলেন না রে ভাই। তো ওরা যদি বলে যে আমরা যেটা বুঝি সেটাই, তো এটা তো আর তর্ক হয় না, এটা তো আর দলিল হয় না, এটা তো একদোয়ামি বলে। সিডেঙ্গা হতে গাত্তেরা। যদি দালিলিক ভাবে আসা হয়, প্রমাণের দিকে আসা হয়, সবচাইতে লেটেস্ট ধর্ম হচ্ছে ইসলাম, সবচাইতে স্ট্যান্ডার্ড কিতাব হচ্ছে আল কোরআন, সবচাইতে লেটেস্ট এবং বিউটিফুল মাধুর্যপূর্ণ নিয়ম হচ্ছে ইসলামের শরীয়ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন না মারহাবা। এখন ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন। কেউ যদি, আচ্ছা আমি যদি এভাবে ঠান্ডা ঠান্ডায় বলি, আপনাদের কোনো আপত্তি আছে? ওয়াইজ কিন্তু এখনো শুরু হয়নি, ওয়াইজ শুরু হবে আমি যাওয়ার পর থেকে। আমি শুধু আপনাদের সাথে ভাই হিসেবে একটু দেখা করতে এসেছি। ইসলামের একটা শরীয়ত আছে না নাই? আওয়াজ দিতে হবে। ইসলামের একটা শরীয়ত আছে না নাই? ইসলামের একটা আইন আছে না নাই? প্রত্যেকটা দেশের একটা আইন আছে না নাই? এখন আমি প্রশ্ন করলাম, বাংলাদেশের আইনের দরকার কি? তখন আমার বাংলার জনগণ ভাইয়ের উত্তর দিবে, দেশকে সুশৃঙ্খল রাখার জন্য আইনের দরকার। কথা বলেন না? দেশকে সুশৃঙ্খল রাখার জন্য আইনের দরকার। জঙ্গলে কোন আইন আছে? গরু ছাগলের মধ্যে কোন আইন আছে? কোন আদালত আছে? কেন নাই? কারণ তারা তাদের নিয়মে চলে, একমাত্র ব্যালেন্সে চলে মানুষের। যেদিকে বলবেন যে নো এন্ট্রি, সেদিকে এন্ট্রি না করলে একবার হাত পইলে যায়। বাস্তব না বাস্তব বলেন না? যেটা নিষেধ করবেন সেটা বেশি করবে। আপনি কাউকে একটা কাগজ দিয়ে পাঠাইছেন, কই এই কাগজটা তুই অমুক দোকান একজন ভাই বসে আছে, এটারে দিয়াই দেখিস, খুলে দেখিস না। একবার যদি বলেন যে খুলে দেখিস না, দিতে যাবে সমস্যা। এটা হচ্ছে মানুষ। এখন বলেন, ধর্ম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? দেশ কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? তাহলে মানুষ যেহেতু বেলাইন, তাকে লাইনে আনার জন্য আইন। আর সেজন্যই আমরা বারবার একটা কথা বলি, দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের আইন যা করা হয়েছে সেটা যদি সব জায়গায় পারফেক্টলি ভাবে বাস্তবায়ন করা হতো, অপরাধের হার বাড়তো না, কমে আসতো, কমে আসতো, কমে আসতো। ঠিক না বেঠিক? দর্শন হচ্ছে, আপনি আন্দোলন শুরু করলেন, 3 মাস পরে সেটা চাপা পড়ে যায়, আরেকটা নতুন ঘটনা চলে আসে, আবার 6 মাস পরে আবার দর্শন হচ্ছে। যদি ইসলামের আইনগুলোকে বাস্তবায়ন করা হতো, তাহলে দর্শনের হার কমে যেত, চুরির হার কমে যেত। কারণ কি জানেন? কারণ ইসলাম ধর্মে যে শরীয়তের বিধান, ওই বিধানদাতা আল্লাহ, আর এই আল্লাহ হচ্ছে মানুষের স্রষ্টা। তো যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনিই ভালো জানে মানুষকে কোন আইন করলে কিভাবে করলে মানুষকে তামাশাপা রাখা যায়, সেটা ওনারই ভালো জানা আছে। সেজন্য ইসলামের আইনটা দরকার আছে। এখন আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিব, কষ্ট হচ্ছে মনে হয়, এগুলো একটু জেনে রাখবেন। ইসলামের মধ্যে কতলের পরিবর্তে কতলের পরিবর্তে যারা হয়তো মানুষ সময়ই তো চিল্লাইতাম, বেশি হইলে একটা চিল্লাইছিল, বা বেশি হইলে একটা পরে চিল্লাই, কম অবস্থা চিল্লাই গেল। কতলের পরিবর্তে এই বিধানটা অনেকে বিরোধিতা করেছে, বলেছে কি ইসলামের মধ্যে অতিরঞ্জিত করা হয়েছে। আমি বলি ভাই, আপনি হয়তো একটু বুঝতে ভুল করেছেন। ইসলাম অতিরঞ্জিত করে না। ইসলাম তো সে ধর্ম, যে ধর্ম মুসলমানদেরকে শিক্ষা দেয়, তোমার ঘরে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি চলে আসে, দরজা খোলার পর তাকে জিজ্ঞেস করিও না তুই কোন ধর্মের মানুষ, সামর্থ্য থাকলে তার কাছে খাবার পৌঁছায় দাও। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলেন না রে ভাই। ইসলাম তো সেই ধর্ম, যে ধর্ম মুসলমানদেরকে শিক্ষা দেয়, অন্য কেউ দেওয়ার আগে তুমি সালামটা পৌঁছায় দাও। ইসলাম তো সে ধর্ম, যে ধর্ম এটা শিক্ষা দেয়, কেউ যদি তোমার দিকে পাথর নিক্ষেপ করে, তুমি মুস্কি হেসে তার জন্য একটা সালাম পৌঁছায় দাও। এই ধর্ম কখনো অতিরঞ্জিত হতে পারে, একটু বুঝার মধ্যে ভুল থাকতে পারে। আর সেই কমতিটা কাদের মধ্যে? আমাদের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন, ইসলাম ধর্ম আইন জারি করেছেন, কতলের পরিবর্তে কতল করা হবে। আর সেই কতলটা গোপনে করা হবে না, সবার সামনে করা হবে।
শুক্রবারের দিন জুমার নামাজের পরে সবাইকে এক জায়গায় করে তাকে শিরুচ্ছেদ করা হয়। এখন যে স্টাইলে শিরুচ্ছেদ করা হয়, এই জিনিসটা মানবাধিকার যারা কথা বলে তাদের কাছে এটা মানবাধিকার লঙ্ঘন বলা হচ্ছে। মাথা কাটা এটা তো মানবাধিকার লঙ্ঘন। আমি বলি ভাই তুমি বুঝো নাই কেমনে, এখন শুনে মাইয়ারে নারিয়ারে বউরে ডকা দিল খবাত আছে না নামাজের তো 4023 স্কুলের মধ্যে উগ্র মারে ছয় ফেলায় ফরদ তুমি ফরা বেগুনে একজনে শিখে না বেগুনে শিখে মা কেয়া উবের মসজিদে কথা বলে না রে ভাই। মুরাদপুরে অ্যারেস্ট হয়েছে একজন, খবর ছড়াই গেছে কি হোন্ডা যাইলে অ্যারেস্ট আজ যাবো না তো অ্যারেস্ট একজনের হচ্ছে, আপনি যাচ্ছেন না কেন? আমরা মানব জাতির একটা হিউম্যানিটির নেচার আছে কি আমরা সেটাই অনুসরণ করি যেটা অন্যকে দিয়ে দেখি। ইসলাম বলে যে কতল করবে তাকে কতল করো সবার সামনে। ও ইসলাম এটা তো দেখতে ভয়ঙ্কর লাগে, কয় তুমি বুঝো নাই যখন সবার সামনে একজনকে কতলের পরিবর্তে কতল হতে দেখবে আরো 10 জন কতল করা থেকে আস্তে আস্তে দূরে চলে আসবে, দূরে চলে আসবে, দূরে চলে আসবে। একজনের ত্যাগের কারণে 1000 জন বেঁচে যাবে। সেই শিক্ষায় শিখতেছি। আর একটু জোরে বলেন না। এখন বলেন ইসলামের মধ্যে হাত কাটার সিস্টেম আছে না নাই? চুরি করলে কি কাটতে হবে? এখন আমার অনেক ভাইরা বলছেন যে ইসলামে হাত কাটার একটা বিধান করেছেন, এটা অমানবিক। কেন? একটা মানুষ ভুল করেছে আর কি, তার যদি হাতটা কবজি পর্যন্ত কেটে দেওয়া হয় তাহলে সে চাকরি করবে কিভাবে, ব্যবসা করবে কিভাবে, সংসার চালাবে কিভাবে? আমি বলবো ভাই আদবের সহিত ভদ্রতার সহিত আজকের মাহফিল থেকে আপনার জন্য একটা নিউজ দিতে চাই। আপনি মনে পুরো মাসালাটা পড়েন নাই। কি মাসালা? যদি কোন এলাকায় চোর ধরা পড়ে ওই চোরের হাত কর্তন করতে হবে এতটুকু আমাদের জানা আছে, কিন্তু এটা আমাদের জানা নাই ওই এলাকার যিনি প্রতিনিধিত্ব করছেন ওনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি দায়িত্ব নিয়েছেন এলাকার, আপনার এলাকার মানুষ উপবাসে মরছে কেন সেই খবর আপনি রাখেন না কেন, জবাবদিহিতা করতে হবে। এটার নাম ইসলাম। যদি কাউকে হাত কর্তন করা হয় সরকারিভাবে তার ঘরের ভরণ পোষণ দিতে হবে। এই মাসালা আমাদের জানা আর ফায়দি শুধু হুন্নান হিসাব কি বুঝতে পেরেছেন? ইসলাম কখনো অমানবিক এবং মারে দিন দেবা আওয়াজে ছোট হইলে ইসলাম কখনো অমানবিক, ইসলাম কখনো ব্যাকডেটেড, ইসলাম হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড। আর একটু জোরে বলেন। আজকে আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে আমার মাথার উপর ছাপ বানিয়ে মনে রাখবেন, মাহফিল মানে টাইম পাস নয়। মাহফিল হচ্ছে এমন একটি স্থান যেখানে আসার পরে অজানা কিছু জানা যায়। মাহফিল হচ্ছে এমন একটা স্থান যেখানে আসার পরে নিজের জীবনের ভুল কি ভুল আছে সেগুলোকে শনাক্ত করা যায়। কোরআন হাদিসের ছায়া দিয়ে সে ভুলগুলোকে শুধরানোর একটা চেষ্টা করা যায়। এটার নাম হচ্ছে মাহফিল। যেখানে শিক্ষার একটা ব্যবস্থা হয় এটার নাম কি? আরো জোরে বলেন না। টাইম পাস করা মাহফিলের লক্ষ্য। এখন আপনারা যে হাদিসটা জানেন সেটা আমি সকলের কাছ থেকে শুনতে চাইবো। আমি বললেই আপনাদের মনে পড়বে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কার হকটা বেশি আমার উপরে? নবীজি বললেন কার কথা? আবার সাহাবা জিজ্ঞেস করলেন, নবীজি আবার বললেন। সাহাবা আবার জিজ্ঞেস করলেন, নবীজি বললেন। সাহাবা আবার জিজ্ঞেস করলেন, চতুর্থবারে নবীজি বললেন। সবার মুখস্থ আছে, কিন্তু কখনো কি একবার ভেবে দেখেছেন নবী তো একবার মার কথা বললো হয়ে যেত? সুবহানাল্লাহ। আমি যতক্ষণ আছি সুবহানাল্লাহ সব কিন্তু কমতি হলে চলবে না, আরো জোরে আরেকটু ইমানে আওয়াজে ইয়া রাসূলুল্লাহ আপনি তো একবার মায়ের কথা বললে হয়ে যেত। আমরা বুঝতে পারতাম প্রথমবার মায়ের কথা বলবেন, পরের বার বাবার কথা বললেন, বাস কাহিনী শেষ। এখন নবী কি করলেন? সাহাবা জিজ্ঞেস করলেন, নবী উত্তরে বললেন মা। দ্বিতীয় প্রশ্নের উত্তরে মা। তৃতীয় প্রশ্নের উত্তরে মা। চতুর্থবারে বাবা। নবীজি 3 বার মায়ের কথা বললেন, চতুর্থবারে বাবার কথা বললেন, 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। আমাদের সকলের মুখস্থ আছে। ও মুসলমান ভাই, কখনো কি ভেবে দেখেছেন যেখানে একবার বললে হয়ে যায় সেখানে 3 বার বলার দরকার নাই? আর জবানটা যদি হয় রাহমাতুল লিল আলামিনের, সেখানে দ্বিতীয়বার বলার দরকার। আমার নবী বলছেন আমি তো বলি না,
আমাকে যেমন বলাইছে আমি তেমন বলেছি। আমি তো বলি না, আমি তো চাইছি একবার বলতে, কিন্তু আল্লাহ কইতেছে হাবিব আপনি আরো 2 বার বলেন। আমার রাসূল বলে আল্লাহ কেন? আমি বলতে বলছি আপনি বলেন না। আরেকটু জোরে, আপনি আমি যে কেমন নবীর উম্মত, আল্লাহ যে কত বড় দয়া করেছেন আপনার আমার উপরে, যে কামলিওয়ালা নবীর উম্মত বানিয়েছেন। এখন আসুন, নবীজি বলেছেন মায়ের কথা কয়বার? আর একটু জোরে বলেন। নবীজি বাবার কথা বলেছেন কয়বার? হাদিস সকলের জানা আছে। যারা স্কুলে পড়েন, যারা কলেজে পড়েন, যারা ভার্সিটিতে পড়েন, আমার যুবক যুবতী ভাইদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি, স্পেশাল মনোযোগ আকর্ষণ করছি সেই সমস্ত ভাই বোনদেরকে যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন, যারা আপনার সায়েন্সে পড়ালেখা করছেন, যারা ফিজিক্স নিয়ে পড়ালেখা করছেন, যারা বায়োলজি নিয়ে পড়ালেখা করছেন, যারা ডাক্তারে হওয়ার স্বপ্ন দেখছেন, যারা ডাক্তার হয়েছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। প্রত্যেকটি সন্তান জন্ম হয় মায়ের পেটে আসে, মায়ের পেটে আসে, যে মাধ্যমে সময় যেহেতু অল্প, আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি, আপনাদের মনোযোগ আছে তো ভাই? মনোযোগ আছে তো ভাই? প্রত্যেকটি সন্তান বাবার পিঠ থেকে মায়ের পেটের মধ্যে আসে, যে মাধ্যমে, সেই মাধ্যমকে ডাক্তারের ভাষায় বলা হয় স্পর্ম। স্পর্ম, এক বিন্দু পানি। আমার ভাইকে জিজ্ঞেস করলাম, যুবক ভাইরা, স্কুল কলেজের ভাইরা আওয়াজ দিয়ে বলবেন ওই স্পর্মটা কয় প্রকার? একটা হচ্ছে XX, আরেকটা হচ্ছে, আমি কিন্তু বলি নাই, আপনাদের ছেলেরাই বলছে, একটা হচ্ছে XX, আরেকটা হচ্ছে, জোরে বলেন না, একটা হচ্ছে XX, আরেকটা হচ্ছে XY। XX XY এর সম্মিলিত হয়ে গেল, এক বিন্দু পানি হয়ে গেল, স্পর্ম হয়ে গেল, মায়ের পেটে যখন চলে আসলো, আপনি আমি কনসিভ করে ফেললাম, ধীরে ধীরে সময় গেল, আল্লাহর হুকুমে আপনার আমার দেহ বড় হতে লাগলো, 9 মাস কিংবা 10 মাস আল্লাহর হুকুম হলো, আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়ায় চলে আসলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করে দেখুন, একটা হচ্ছে XX, আরেকটা হচ্ছে XY। এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি, এটা হচ্ছে সায়েন্সের থিওরি, এটা হচ্ছে মডার্ন সায়েন্সের থিওরি। কিন্তু বড় অদ্ভুত বিষয়, বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে একটা সন্তান মায়ের পেটে যে 2টা গুণ নিয়ে আসে, একটা হচ্ছে X, আরেকটা হচ্ছে Y। X আসে মায়ের থেকে, Y আসে বাবার থেকে। Y হচ্ছে 5 কোটি ক্রোমোজোম। Y এর মধ্যে থাকে 5 কোটি ক্রোমোজোম। বুঝেন কিংবা না বুঝেন, সুবহানাল্লাহ কইলাম, পরে বুঝাই দিতেছি। Y এর মধ্যে থাকে 5 কোটি ক্রোমোজোম, আর X এর মধ্যে থাকে 15 কোটির উপরে ক্রোমোজোম। একটু খেয়াল করবেন, Y এর মধ্যে, X এর মধ্যে, তাহলে Y এর তুলনায় X কয় গুণ বেশি? জোরে বলেন না, আরো জোরে বলেন। X এর মধ্যে 3 গুণ বেশি, Y এর মধ্যে 5 কোটি। ঠিক আছে, কিন্তু বড় মজার বিষয় কি জানেন? Y টা আসে বাবার থেকে, X টা আসে মায়ের থেকে। না সুবহানাল্লাহ গরজ যায় হইবেন না কবুল করবেন। Y আসে বাবার থেকে, X আসে মায়ের থেকে। নবীকে জিজ্ঞেস করার পরে নবী মায়ের কথা বললেন 3 বার। 15 কোটি হচ্ছে X এ, 5 কোটি হচ্ছে Y এ। X হচ্ছে মায়ের অংশ, Y হচ্ছে বাবার অংশ। আমরা বলছি না, বিজ্ঞান বলছে। কিন্তু নবীকে জিজ্ঞেস করাতে নবী বলে দিলেন কি 3 বার মায়ের কথা। তার মানে আমার আল্লাহর নবীকে দিয়ে জানাই দিলেন 1450 বছর আগে বিজ্ঞান উন্নত হবে, সবাই জানবে X এর মধ্যে বেশি থাকবে, X আসবে মায়ের থেকে, বাবার তুলনায় 3 গুণ বেশি। ও হাবিব মুস্তাফা, আপনি জবানে প্রশ্নের উত্তরে একবার বলবেন না, 3 বার বলে দেন, যেন প্রমাণ হয়ে যায় আপনি নবীকে দুনিয়ার কেউ শিখায় নাই। আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ আপনি নবীকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন, আর একটু জোরে। আমাদের ইসলাম আর বিজ্ঞান যুদ্ধ চলে, যুদ্ধ আমাদের বুঝের বুলের মধ্যে চলে। আর একটু জোরে বলেন না, যুদ্ধটা আমাদের
বুঝের বিলের মধ্যে চলে, বিজ্ঞান এবং ইসলামে কোনো যুদ্ধ চলে না। মনে রাখবেন, বিজ্ঞান নতুন কিছু আবিষ্কার করে না, থাকা জিনিসকে আবিষ্কার করে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা শুনবেন, চন্দ্রের দেশ আছে না নাই? আজকে থেকে 500 বছর আগেও, কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে পরে। ছিল জিনিসকে আবিষ্কার করা বিজ্ঞানের কাজ, আর নাই জিনিসকে সৃষ্টি করা আমার আল্লাহর কাজ। আবার বলছি, আবার শুনুন, আছে জিনিসকে আবিষ্কার করা বিজ্ঞানের কাজ, নাই জিনিসকে সৃষ্টি করা আমার আল্লাহর কাজ। যে জায়গায় বসে আছেন, এমনও হতে পারে এই জায়গার নিচে গ্যাসের খনি থাকতে পারে। 2021 সালের আজকের দিনে আমরা জানি না, হতে পারে 2022 সালে কেউ একজনে সেখানে খনন করে গ্যাস পাওয়া গিয়েছে। তার মানে এটা নয় গ্যাসটা নতুন হয়েছে, গ্যাস আগে থেকে ছিল, বের হয়েছে পরে, বের হয়েছে পরে। এই বের করাটা বিজ্ঞানের কাজ। সুতরাং বিজ্ঞান দিয়ে স্রষ্টাকে বোঝা সম্ভব নয়, বরং স্রষ্টার দয়া দিয়ে বিজ্ঞানকে বুঝতে হবে। কেউ যদি বলে যে বিজ্ঞানের কারণে আমি ইসলাম মানি না, আমি বলবো যে ভাই আপনি একটু হয়তো ভুল পথে আছেন, আর একটু জোরে। সেজন্য আমি বিশেষ করে প্রায় মাহফিলে একটা অনুরোধ জানাই, যারা সায়েন্সে আছেন, যারা কমার্স পড়ছেন, যারা আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন, আমার ভাই হিসেবে আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের স্বপ্নটা পূরণ করে। কিন্তু আমি ভাই হিসেবে একটা আবদার জানার অধিকার, এই আবদারটা হচ্ছে এটাই, আপনি সায়েন্স পড়েন সমস্যা নাই, আপনি বিজ্ঞানী হন সমস্যা নাই, আপনি ডাক্তার হন সমস্যা নাই, আপনি যে বিষয়ে পড়ালেখা করছেন সেই বিষয়ে আপনার ইসলামের কোরআন হাদিসে কি বলছে এটাও একটু খুঁজে বের করুন। যখন আপনি ওই বিষয়ের সাথে কোরআন হাদিসের বিষয়টা মিল খুঁজে পাবেন, আপনার ঈমানের শক্তিটা দিন দিন আরো বাড়তে থাকবে। নদীতে পানি আছে, সাগরে পানি আছে, ঝর্ণার পানি আছে। এখন বলেন, ঝর্ণার পানি কি নিচে না উপরে? নদীর পানি নিচে, সাগরের পানি নিচে, ঝর্ণার পানি উপরে। এখন বলেন কোত্থেকে পড়ে? পাহাড় থেকে। পাহাড়ে কোনো নদী, সাগর, ঝর্ণার পানি আসে কোন জায়গা থেকে? পাহাড়ে তো কোনো নদী নেই, পাহাড়ে তো কোনো সাগর নাই, কিন্তু সবচাইতে পরিষ্কার নদীর পানির চাইতে ঝর্ণার পানি, সাগরের পানির চাইতে ঝর্ণার পানি। আল্লাহ পাক তাই তো কোরআনে বলেছেন, কুল সিরু ফিল আরদে, বান্দা তোমার যদি কক্সবাজার ঘুরতে মন চায় যাও, যাও, সমস্যা নাই। সাগর দেখিও না, শুধু বাতাস খাইও না, সাগর পারে দাঁড়াইয়া এটাও একটু ভাবিও, এত বিশাল সাগর বানাইলো কে, বানাইলো কে, বানাইলো কে। সুবহানাল্লাহ না বলে আরেকটু জোরে। আমি বিশ্বাস করি এখানে সব আশিক বসা আছে, আল্লাহর প্রেমিক বসা আছে, নবীর প্রেমিকরা বসে আছে। আমি বিশ্বাস করি এখানে আমার মতো সেই পাপীরা বসে আছে, যারা এই নিয়তে বসে আছে আজকের মাহফিলের একটা সেকেন্ডও যদি আল্লাহকে পছন্দ করাই ফেলতে পারি, এই উসিলায় সারা জীবনের গুনাহটাও মাফ হয়ে যাবে। ভাই পারে না, পারে না, পারে না। একটু খেয়াল করে দেখবেন, গভীর মনোযোগ। সাগরের পানি একরকম, নদীর পানি একরকম। খালেরটা তো নদীতে যায়, বুঝলাম, নদীরটা তো সাগরে যায়, বুঝলাম, সাগরেরটা মহাসাগরে যায়, বুঝলাম। ও পাহাড়, পানি পাইলা কই? আল্লাহ পাক বলে সাগর দেখো সমস্যা নাই, বাতাস খাও সমস্যা নাই, সাগরটা বানিয়েছি বান্দা তোদের সৌন্দর্য দেখার জন্য। বাতাসটাকে মনিয়ম বানিয়েছি, মলয়ম বানিয়েছি, নদীর পাড়ের বাতাসটা তোদের ভালো লাগার জন্য। কিন্তু এতটুক ভাবিস, সাগর পাড়ে দাঁড়িয়ে 1 মাইল দূরে তো কোনো ঢেউ নাই, পাড়ে আস্তে আস্তে কিভাবে ঢেউ হয়ে যায়, পাড়ে আস্তে আস্তে কিভাবে ঢেউ হয়ে যায়। একটা ঢেউ আরেকটা ঢেউর সাথে কখনো ধাক্কা খায় না, একটা ঢেউ আরেকটা ঢেউয়ের মাঝখানে 3 সেকেন্ড, না হয় 5 সেকেন্ড, না হয় 7 সেকেন্ডের একটা দূরত্ব। কে করে দিল, কে করে দিল, কে করে দিল, কে করে দিল? আপনি যদি দাঁড়ায় থাকেন 10টা মিনিট সাগরের সামনে, ভালো এক নজরে যখন তাকাই থাকবেন সাগরের প্রত্যেকটা ঢেউ, আপনি দেখবেন প্রত্যেকটা ঢেউয়ের মধ্যে একটা নিয়ম আছে, প্রত্যেকটা ঢেউয়ের মধ্যে একটা আইন আছে, প্রত্যেকটা ঢেউয়ের মধ্যে একটা নিয়ম নীতি মেনে চলছে। আপনি 10 হাত দূরে ঢেউ দেখতে পারবেন না, কেমন জানি যতই কাছে আসে পানিটা আস্তে আস্তে ঢেউ পরিণত হয়ে যাচ্ছে। কিভাবে? আল্লাহ পাক বলে, বান্দা আমি তো তোদেরকে সেটাই দেখাতে চাই, সাগর দেখতে যা, সাগরের
রাখতে পারে। যে আল্লাহ সূর্যের মতো এত বড় একটা গ্রহকে বাসায় রাখতে পারে, আপনার মতো 3.5 হেক্টরে রিজিক দিতে পারে না? এত টেনশন করেন কেন? ভবিষ্যতে কি করবেন না করবেন, কি হবে না হবে সেটা নিয়ে তো ভাবেন কেন? আল্লাহ পাক বলে যে আমি কি তোর মায়ের পেটে খাওয়াই নাই? এটা তো দেখুন শ্রীরাঙ্গর বাইরের মানুষ বাংলার না, সিডেঙ্গাওয়ালার আওয়াজ কেন হরা আছে, ইল্লেন আওয়াজ নদীর মুখের আওয়াজ, সিডেঙ্গা আওয়াজ ন চাই সিডেঙ্গে যারা আছেন একবার হানসাই বলি জিবা আছে বিকিটাই করে সুপ গরিকা রেখেও ভাই চাই একবার দরুদ শরীফ পর্যন্ত এমন ভাবে যেভাবে পড়লে ঈমানটা তাজা হবে, মহলটাও যেন গর্জন করে ওঠে। আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলে বান্দা আগামী কাল নিয়ে ভাবছো, চাকরি পাবা কি পাবা না সেটা নিয়ে ভাবছো, ব্যবসা হবে কি হবে না সেটা নিয়ে ভাবছো, তুই ব্যবসার উপর কেন ভরসা করিস? ভরসা তো আমার উপর করবি, আমার উপর করবি, আমার উপর করবি। তুই বউ শনাক্ত করার জন্য তুই সুখটা বউয়ের উপর কেন চিন্তা করছিস? আমার দয়ার উপরে না চিন্তা করবি। আমি আল্লাহকে তোকে মায়ের পেটের ভিতরে একটা বদ্ধ ঘরের ভিতরে পানির মধ্যে ভিতরে কি ভাষায় রাখি নাই? এই পানির ভিতরে ভাষায় রাখা অবস্থায় কি আমি আল্লাহ তোকে জিন্দা রাখি নাই? তোকে মুখ ছাড়া নাভি দিয়ে কি আমি তোরে খাওয়াই নাই? তোকে নিঃশ্বাস দিই নাই? তোকে রিজিক দিই নাই? তোকে যত্ন নিই নাই? তুই মায়ের পেটে কনসিভ করার পরে ছিলি মাত্র একটা রক্তপিণ্ড, একটা রক্তপিণ্ড থেকে আমি কি গোস্তপিণ্ড বানাই নাই? গোস্তপিণ্ড থেকে তো আস্তে আস্তে তোর শরীরকে আমি বানাই নাই? তোর চোখ দুটাকে আমি দিই নাই? তোর ধরার জন্য হাত দুটাকে আমি দিই নাই? চলার জন্য পা দুটাকে আমি দিই নাই? ও বান্দা তোর কি দরকার? কোনটা দরকার? কখন দরকার? তুই না জানলো আমি আল্লাহ তো জানা আছে। ভবিষ্যৎ দিয়ে ভাবিস না। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে সর্বাবস্থায় শুধু আমার ভয়ে নবীর মুস্তাফার মহব্বত নিয়ে আমার দিকে তাকায় থাক, বের হওয়ার রাস্তাটা আমি বলে দেব। বান্দা তুই টেনশন করিস না তোর ভবিষ্যৎ নিয়ে, ওটা আমার উপর ছেড়ে দে, ওটা আমার উপর ছেড়ে দে। আমি আছি তোর জন্য, আমি আছি তোর জন্য। আমি কি আল্লাহ বলি নাই ফাজকুরুনি আযকুরুকুম? আমি কি বলি নাই তুই আমাকে স্মরণ করলে আমি তোকে স্মরণ করব? ও বান্দা, ও বান্দা, ও বান্দা, লা তাখাফ, ভয় পাইস না, কারণ তুই এমন স্রষ্টার বান্দা যিনি হচ্ছে রহমান। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। এখন বলেন জান্নার পানি মাঝে মধ্যে বিরতিও দেয়, ভালো লাগে। হলার পানি হতে দিন হইতো না। তাহলে যে ঝর্ণার পানিটা আপনি বান্দরবনে গিয়ে দেখছেন কিংবা নীলগিরিতে গিয়ে দেখছেন, বাপরে বাপ নন স্টপ পড়তেই আছে, পড়তে আছে। মনে করেন আপনি আধা ঘন্টা দাঁড়াইছেন, আধা ঘন্টা নন স্টপ পড়াই আছে, একদম বাঁধাও নাই। আপনি মনে মনে চিন্তা করলেন হ্যাঁ ডাক্তার লোক কুফটু আছে মা আল্লাহকে। এবার সুন্দর করিয়ে রে ওই রশি এক কান দিয়ে রে বাই বাই উঠছি উড়ানো পরে দেখতে মূল গোড়া তো আনতে পানি আসার একটা রাস্তা লাগবে না? বলছেন তো মনে করি সরকারে ও আশা লাগাই দিয়ে আল্লাহর কেন এতগুলো পানি আসে কোন জায়গা থেকে? শুনুন, বুঝুন আপনি কেমন স্রষ্টার বান্দা। বিশাল উঁচু পাহাড়ের ভিতর যখন আপনি উপরে উঠবেন, উপরে যাওয়ার পর দেখবেন কোনো নদী নাই, কোনো সাগর নাই, স্বচ্ছ স্বচ্ছ পানি পড়ছে। কিছু দূর যাওয়ার পরে দেখবেন বিশাল বিশাল অনেক পাথর দেখা যাচ্ছে। পাথর এখানে, পাথরের কাজ কি? এবার আপনি বুখারী শরীফ খুলুন, এবার আপনি বিজ্ঞানকে সামনে রাখুন। বিজ্ঞান প্রমাণ করছে পাথরের ভিতরে এমন কিছু পাথর আছে যে পাথরগুলোর মধ্যে জান আছে। বর্তমান বিজ্ঞান সেটা প্রমাণ করছে। গাছের ভিতরেও জান আছে, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে। আমরা যেরকম নিঃশ্বাস নিই, আমরা যেরকম নিঃশ্বাস ছাড়ি, গাছও নিঃশ্বাস নেই, গাছও নিঃশ্বাস ছাড়ে। এবার আসুন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর
সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর জিকির করে না। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় আপন আপন নিয়মে আল্লাহর জিকিরে আছে। এই জিকির করতে 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 আল্লাহ পাকের কবুলিয়ত যখন চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের ভিতরে একটা প্রাণ সঞ্চারণ করে দেয়, একটা প্রাণ সঞ্চারণ করে দেয়, একটা প্রাণ সঞ্চারণ করে দেয়। ওই প্রাণের কারণে জিকিরটা করতে 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 ওই পাথর থেকে আস্তে আস্তে পানি নির্গত শুরু হয়। আমি বুঝতো না, এমন হইলে বুঝব। মজন লিয়া গেইন না, ডুবগা আছে না, এটা কি নমাতের তো পানি বাইরে না আমার ফাঁকা। একজনে বলেছিল কয় না এগুলো আর রাত্রে ঢুকাই দেয় সকালে, তখন শেষ পর্যন্ত সবাই মিলে কি করছে, একটা কাঁচের গ্লাসে বন্দি করে ফেলছে। এখন বর্তমানে যাই দেখবেন কি কাঁচের গ্লাসে বন্দি। এখন বলেন, মানুষ যখন গাড়ির ভিতর থাকে, এসি যদি বন্ধ থাকে, কিছুক্ষণ নিঃশ্বাস নেওয়া এবং ফেলার কারণে ওই গ্লাসের ভিতরে একটা গোলা হয়ে যায়। কালকে যাই দেখেন ওই পাথরটা দেখেন, দেখবেন যে একটা গোলা গোলা ভাব আছে। কি রে, নিঃশ্বাস না নিলে, নিঃশ্বাস না ছাড়লে তো কখনো গোলা জিনিসটা আসতে পারে না। কারণ এই গোলা জিনিসটা হওয়ার জন্য বিজ্ঞান বলছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বড় প্রয়োজন হয়। এটা আমার থিওরি নয়, বিজ্ঞানের থিওরি। তাহলে এই পাথরের ভিতর আসলো কিভাবে? তাহলে নবী রাহমাতুল্লিল আলামিন যে নিউজটা দিয়ে গিয়েছেন 1450 বছর আগে, বর্তমান বিজ্ঞানের প্রমাণও সেটাও দেখা যায়। আল্লাহর জিকির করার কারণে কিছু নিষ্প্রাণ পাথরের ভিতরেও আল্লাহর রহমত চলে আসে। আরে আল্লাহর বান্দারা, আপনি তো পাথরের চাইতেও শ্রেষ্ঠ, পাথরের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহর জিকিরের কারণে, আল্লাহর মহব্বতের কারণে পাথরের যদি এত দাম হয়ে যায়, আপনি যদি জিকির করার মতো করতে পারেন, প্রেম করার মতো করতে পারেন, আপনার দামও তো বাড়ে। যারা কাজে লাগাইতে পারছে তারা মানুষ হইতে পারছে, আর যারা আমরা কাজে লাগাইতে পারি নাই, আমরা মানুষের রূপ ধারণ করেছি, মানুষ হতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন, আপনাদের এলাকায় স্কুল আছে না? সময় কিন্তু কম, আমি তাড়াতাড়ি বিদায় নিব, সুতরাং আওয়াজটা একটু বড় লাগবে। আপনাদের এলাকায় স্কুল আছে না? 4-5টা স্কুলের ভিতর নাম ধরার দরকার না। আপনার সন্তান, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি কোন স্কুলে ভর্তি করাবেন? যেটা সবচেয়ে যেটা সবচেয়ে। এখন আমি শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন করব, আপনার যেটাই উত্তর বাছাই করতে মন চায় আপনি সেটাই বাছাই করবেন, অ্যাজ ইউর উইশ, আপনার ইচ্ছা, আপনি স্বাধীন। এই এলাকায় 2টা স্কুল আছে। একটা স্কুলের মধ্যে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় টিফিন দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। এসি আছে, থাই গ্লাস আছে, সবকিছু হাই লেভেলের, স্ট্যান্ডার্ড লেভেলের, কিন্তু ভালো কোনো শিক্ষক নেই। আরেকটা স্কুল বাঙ্গাচোরা, জ্বর অবরে রোদের আলো ঢুকে, কিন্তু শিক্ষক যেগুলো আছে সবগুলো ভালো ভালো। এখন বলেন, আপনার সন্তানকে একজন অভিভাবক হিসেবে আপনি কোথায় দিবেন? আমাকে আন্ডাতে আসি নাই, ওদের লাগবে না ভাই, এখানে তো কোনো টিফিন নাই, লাগবে না কেন? শুনুন, প্রতিষ্ঠান দামি হয় এসির কারণে নয়, প্রতিষ্ঠান দামি হয় আপনার টাইলসের কারণে নয়, শিক্ষকের পরিশ্রমের কারণে, শিক্ষকের ত্যাগের কারণে। প্রত্যেকটি মাদ্রাসার পিছনে শিক্ষকের অবদান, প্রত্যেকটি স্কুল কলেজ ভার্সিটির পিছনে শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের প্রতিদান আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এখন আমি শিক্ষিত সমাজের আওয়াজ চাই, আপনারা একটা আওয়াজ দিবেন। বাংলা স্কুলে কেন দিবেন? লাভ কি? ভালো শিক্ষকের কাছে পড়াইতে পারলে আমার ছেলেটাও ভালো হবে, জ্ঞানীর কাছে পড়াইতে পারলে আমার সন্তানও। কারো কোনো দ্বিমত? আছে বাংলার কেন? কারো কোনো দ্বিমত? এখন আমি প্রশ্ন করতে যাব, আপনি উত্তর দিবেন। আপনার সন্তানকে যদি বাংলাদেশের সবচাইতে বড় একজন প্রফেসর, ডাক্তারে পড়ায়, ডক্টর যদি ব্যক্তি পড়ায়, আপনার সন্তানের জ্ঞান কি কম হবে না বেশি হবে? ইন্দুরগুণ হই, ইন্দুরগুণ ন হয়। আমি বলতে চাচ্ছি, আপনারা শুধু শুনে যান। আপনার সন্তানকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির কোন শিক্ষক পড়ায়, জ্ঞান বেশি হবে না আরো বেশি হবে? যদি আপনার সন্তানকে আল আজহার ইউনিভার্সিটির কোন টিচার পড়ায়, কারো কোনো দ্বিমত?
আপনার সন্তানকে যদি শাহাদাতে পড়ায়, আপনার সন্তানকে যদি খাজা মাইনুদ্দিন চিশতি পড়ায়, হারিয়ান নামে মামলা মৃত্যু বেগিন উত্তর বাংলা দিতে লাগুন। আপনার সন্তানকে যদি পিরানের সৈয়দ আব্দুল কাদের জিলানী পড়ায়, আপনার সন্তানকে যদি ইমাম হোসাইনে পড়ায়, ইমাম হোসাইনে পড়াইলে যদি আপনার সন্তানকে মৌলা আলী শাহ পড়ায়, যদি আপনার সন্তানকে মৌলা আলী পড়ায়, যদি আপনার সন্তানকে মৌলা আলী পড়ায়, যদি কাউকে আমার নবী রহমতুল্লিল আলামিন পড়ায়, কাউকে যদি আমার নবী রহমতুল্লিল আলামিন পড়ায়, তাহলে নবী রহমতুল্লিল আলামিনের ছাত্র যদি এরকম পজিশন হয়, সেই নবীর জ্ঞান সম্পর্কে আপনার আমার প্রশ্ন আসে কিভাবে? যে নবীর শিক্ষক কোনো ব্যক্তি নয়, স্বয়ং আল্লাহ হয় আর রহমান, আল্লামাল কোরআন। যেই নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, ওই নবীর জ্ঞান কতটুকু আমাদের জানা নাই। যতটুকু জানিয়েছেন দয়া করে অতটুকু জানতে পেরেছি। জ্ঞান বাবার মন্ত্র, জ্ঞান বাবার যন্ত্র আমাদের কাছে নাই। মাসালা মনে থাকবে? আরো জোরে বলেন না। নবী কদ্দুর জানে বলেন না। আমরা জানি তো কে জানে? যিনি জানিয়েছেন এবং যাকে জানিয়েছেন। অনাতুন ফোন নম্বর তাইলে হুজুর গরিব কারণ আরাতুন ফোন নাম্বার সুতরাং ফুসর গরিবের অধিকার অনতুন তাইলে অনেক গরম গো আর হইয়ে যেদিন আর একদিন মানি লই দিন। শুধু এতটুকু বলি, আল্লাহ যতটুকু জানিয়েছেন নবী ততটুকু আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এই জানার ভিতরে কোনো জানা বাকি রাখি নাই। নবী রাহমাতুল্লিল আলামিন সব জানাই দিয়েছেন, সব জানাই দিয়েছেন। আশিকদের মনের কান কি প্রস্তুত আছে? আশিকদের কি মনের কান প্রস্তুত আছে? এখন আমি বলতে যাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার, দ্রুত গতিতে যাচ্ছি, আপনাদের মনোযোগটা দ্রুত বানিয়ে দেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে, জমিনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কথা বলেন ঠিক না বেটে? কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জিবরাইলের কথা আছে, ইসরাফিলের কথা আছে, আজরাইলের কথা আছে, মিকাইলের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কবরের কথা আছে, হাশরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছু নাই। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অত্যাধুনিক সায়েন্সের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সূর্যের তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে চন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে বীজের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নিঃশ্বাসের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পাথরের তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মারাজাল বাহরাইনের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বলে উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে লোহার তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মাটির তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছু নাই। আপ টু বটম, শুরু টু শেষ, ডাইরেক্ট টু বামে যত কিছু জ্ঞান আছে সমস্ত কিছু নাযিল করেনওয়ালা কোরআনের মধ্যে ফিট করে দিয়েছেন। এবার কোরআন প্রেমিক যখন কোরআনের এইভাবে প্রশংসা করতে লাগলো, কোরআন ওই বান্দাকে বলে, ওরে আমাকে প্রেমিক, ওরে আমাকে ভালোবাসতেওয়ালা আল্লাহর বান্দা, আমাকে যখন তুই ভালোবেসে এতটুকু মেনে নিয়েছিস, আমি কোরআনের মধ্যে নাই বলতে কোনো কিছু নাই, সবকিছুই কোরআনে আছে, সবকিছুই কোরআনে আছে, সবকিছু কোরআনে আছে। আমি কোরআন তোকে একটু একটা আবদার জানাই, তুই মানবি? এবার বান্দা জিজ্ঞেস করলো, কোরআন তুমি বলো না। এবার কোরআন বলে, তুই যে স্বীকার করলি যে কোরআনে সব আছে, আমি সেই কোরআনকে আমার আল্লাহ নবী মুস্তাফার অন্তরের ভিতরে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, ও ভাই তুতুন ছবি এন আছে না? আছে তো ওপেন করছো না কি? ব্লুটুথ চল আছে না? ও ভাই ইবা মনে হয় 2000 সালে দিবে। কি ওপেন কর গজ্জি না?
স্ক্যান করছি না আসছি না আইন ফরান হতে অবাই সব ইনকে তুলতো না আসলে না মোবাইলত আসলে হয়ে দেখি তুলতো না আসে না আছে তো আমরা এখন আমার ভাই আমাকে বলছেন দেখ মোবাইলটা আমার ছবিটা মেমোরিতে মেমোরিটা মোবাইলে মোবাইলটা যেহেতু আমার মেমোরিও আমার ছবিও আমার তা আমার বলা মানে এটা ব্যাখ্যা করে বলার দরকার নেই মেমোরি যদি থাকে সবকিছু মোবাইলের মধ্যে থাকে কোরআন একটা মেমোরি কার্ড ফিট হয়েছে নবী রাহমাতুল্লিল আলামিনের অন্তরের ভিতরে নবী রাহমাতুল্লিল আলামিনের অন্তরের ভিতরে এই কোরআনে যদি সব থাকে নবীর ওই সফটওয়্যারের ভিতরেও সবকিছু আছে বলেন না সুবহানাল্লাহ নবী অন্তরে সবকিছু আছে এবারে নবী রাহমাতুল্লিল আলামিন বলে ওরে আমার উম্মতেরা মনোযোগ আসেনি সবার আরেকটু চিল্লায় বলেন আসেনি সবার কেমন রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আপনার আমার একটু খেয়াল করে দেখুন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সব দিয়েছেন এই কোরআনটা নবীর অন্তরে ফিট করে দিয়েছেন এবার কোরআন সবটা নবীর অন্তরে ফিট হয়ে গেল এবার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে ওরে আমার উম্মতেরা শুন আসমানের কথা শুনতে চাও আমি মদিনা ওয়ালার থেকে শুনে নে প্রথম আসমানের ব্যাখ্যা আমি নবী মুস্তাফা থেকে শুনে নে দ্বিতীয় আসমানের ব্যাখ্যা আমি নবী মুস্তাফা থেকে শুনে নে কিতাব কে আনে তোরা শুধু শুনেছিস আল্লাহর পক্ষ থেকে কিতাব আনে ওই আননেওয়ালার নাম যে জিবরাইল তোদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ তার নাম জানে না ওই জিবরাইলের নামটা আমি নবী মুস্তাফা থেকে শুনে নে আমি নবী মুস্তাফা থেকে শুনে না সুবহানাল্লাহ জিবরাইলের নাম আপনাকে শুনাইছে কে নালে কি আমরা জানতাম একটু খেয়াল করেন জিবরাইলের নামটা আমি নবীর থেকে শুনে নেই বৃষ্টি পড়ে যে তো সবাই দেখিস বৃষ্টি নিয়ন্ত্রণকারী কে তোদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ ঠিকানা জানে না মরে গিয়ে মানুষ বিলকুল মুসা নবীর মুড্ডুকি গিয়ে আল্লাহর ভাগতি আর কোন হয় যে তাই সুবহানাল্লাহ হইতাম না যারা আর গুরু পাসো ইতার একবার সুবহানাল্লাহ মানে আওয়াজ আছে কিতে করতে হবে আর একটু জোরে বলেন হে আমার উম্মত জিবরাইলের নাম আমি নবীর থেকে শুনে নাও মিকাইলের নাম আমি নবীর থেকে শুনে নাও একটা মানুষকে জিন্দা দেখলা হঠাৎ করে মরে গেছে তোমরা হাজার কাহিনী বললা জান্নাতওয়ালার নাম যে আজরাইল তোরা জীবনও বাইর করতে পারতি না নামটা আমি নবীর থেকে শুনে নে নামটা আমি নবীর থেকে শুনে নে নামটা আমি নবীর থেকে শুনে নে জিবরাইলের বারে যে সিদরাতুল মুনতাহা তোদের বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কোনোদিন বিমান নিয়েও সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই তার বাড়ি যে সিদরাতুল মুনতাহা আমি নবীর থেকে শুনে নাও রোজা রাখলে যে রায়্যান দিয়ে ঢুকবা আমি নবীর থেকে শুনে যাও নামাজ যে জান্নাতের চাবি তত্ত্বটা আমি নবীর থেকে শুনে নাও শুধু তাই নয় যে কবরে কেউ এখনো পর্যন্ত তোমরা যাও নাই না যাওয়ার আগে কখনো বলতে পারবে না সেই কবরের প্রশ্নই কয়টি আমি নবীর থেকে শুনে নাও কবরের প্রশ্ন তিনটি কিভাবে আমার থেকে শুনে নাও কোনটা আগে কোনটা পরে আমার থেকে শুনে নাও এই তিন প্রশ্ন করার জন্য কে আসবে সেই দুজন ফেরেশতার নাম আমি নবীর থেকে শুনে নাও আমি নবীর থেকে শুনে নাও আমি নবীর থেকে শুনে নাও হাসরে এখন যাও নাই কোনটা প্রথম প্রশ্ন করা হবে আল্লাহ তোমাকে প্রথম প্রশ্ন করবে আমি নবীর থেকে শুনে নাও আমি নবীর থেকে শুনে নাও আমি নবীর থেকে শুনে নাও মুসা নবীর জীবনী আমি নবীর থেকে শুনে নাও ইব্রাহিমের জীবনী আমি নবীর থেকে শুনে নাও ঈসার জীবনী আমি নবীর থেকে শুনে নাও ইউসুফের জীবনী আমি নবীর থেকে শুনে নাও আদমের জীবনী আমি নবীর থেকে শুনে নাও রিদওয়ান ফেরেশতার নাম আমি নবীর থেকে শুনে নাও মালিক ফেরেশতার নাম আমি নবীর থেকে শুনে নাও কোন অপরাধের কি সাজা জাহান্নামে দেওয়া হবে লিস্টটা আমার থেকে শুনে নাও ওরে আমার উম্মতরা শুন যেই নৈরাকার এক আল্লাহকে না মানলে কারো ঈমান থাকবে না ওই নৈরাকার এক আল্লাহর ঠিকানাটা তোরা দরবারে মুস্তাফা থেকে জেনে নে সুবহানাল্লাহ ভাই জানে না কি সেটা জানি না কিন্তু জানাইতে কিছু বাকি তো রাখে না সুবহানাল্লাহ ব্যবহার হলো না আমরা তো আসে না লেখন নে নাম কি আমার মা এন্ড কি ইউনে দিও ভাই তুই জানো কেন দা হতো জানে দান নবী জানাই দিয়ে কদ্দুর জানে আমরা জানি না কিন্তু জানাইতে তো কিছু जो हो चुका है जो होगा हुजूर जानते हैं একটু জোরে বলেন जो हो चुका है जो होगा हुजूर जानते हैं तेरी अता से खुदाया हुजूर जानते हैं
কোনো কিছু বাকি রাখে, মনে রাখবেন। তাই তো আমার নবীর বলাটাও হাদিস, চুপ করে থাকাটাও হাদিস, কর্ম যেটা সেটাও হাদিস। আর একটু জোরে বলেন না। এখন আপনারা একটু খেয়াল করবেন, হযরত আমার নবী যখন হিজরতের সময় আসলো, সাথে নিল কাকে? সিদ্দিক আকবরকে। নিজের বিছানায় শোয়াই দিলেন কাকে? কয়জনকে? প্রধান কয়জন? নাম পাইলাম কয়জন? আর দুইজন কই? আর দুইজন কই? আমার নবী হিজরতের রাতে নিজের বিছানায় আলীকে শোয়াই দিলেন, সাথে নিয়ে গেলেন সিদ্দিক আকবরকে। ইয়া রাসূলুল্লাহ, ওমর এবং ওসমান এই দুই সাহাবার নাম তো খুঁজে পাচ্ছি না। আমার নবী বলে, রাখলো কারণ আছে, না রাখলো কারণ আছে। অদ্ভুত বিষয়, অবাক বিষয়, এই পর্যন্ত যত সিলসিলা জারি হয়েছে দুইজনের মাধ্যমে, একটা হচ্ছে মাওলা আলী আর একটা হচ্ছে সিদ্দিক আকবর। যতগুলো সিলসিলা এখন পর্যন্ত জারি আছে, কোনটার গোড়া সিদ্দিক আকবর, কোনটার গোড়া মাওলা আলী। আর ফারুক এবং ওসমান এই দুইজন সাহাবাকে আমার আল্লাহ রাসূলে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। আরো জোরে বলেন না। রাজনীতি শিখতে চান, ফারুকের কাছে চলে যান। রাজনীতি শিখতে চান, ফারুকের কাছে চলে যান। ভদ্রতা শিখতে চান, ওসমানের কাছে চলে যান। সাদাকত শিখতে চান, আবু বকরের কাছে শিখতে চান, চলে যান। অন্তরে বেলায়েত আনতে চান, মাওলা আলীর কাছে চলে যান। এমন প্রত্যেকটি কলেজের মধ্যে যেরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, আমার নবীর ভার্সিটিতে সবগুলোর আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। উম্মতের যা প্রয়োজন আমার আল্লাহ থেকে সবকিছু আমার নবী নিয়েছেন শুধু উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস জেনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে আমি অদম গুনাহগার বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, পৃথিবীর বুকে যতগুলা কিতাব নাজিল হয়েছে, আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা, কবরের ভাষা, জিবরাইলের ভাষা আরবি। প্রত্যেকটা ভাষা পৃথিবীর বুকে যতগুলা কিতাব নাজিল হয়েছে আরবি ভাষায় নাজিল হয়েছে। তাওরাত নাজিল হয়েছে আরবি ভাষায়, ইনজিল নাজিল হয়েছে আরবি ভাষায়, জবুর নাজিল হয়েছে আরবি ভাষায়, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আরবি ভাষায়। এবার তাওরাত যখন আপনি খুঁজতে থাকবেন আরবি ভাষায় পাবেন না, জবুর খুঁজতে থাকবেন আরবি ভাষায় পাবেন না, ইনজিল খুঁজতে থাকবেন আরবি ভাষায় পাবেন না। কেন? আমাদের তার ভাষা হচ্ছে বাংলা। চট্টগ্রামে আসলে ভাষাটা একরকম হয়ে যায়, কুমিল্লায় গেলে একরকম হয়ে যায়, সিলেটে গেলে একরকম হয়ে যায়। ওই নবীর উপরে, মুসার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, উম্মতরা আরবি জানতো না, আরবি বুঝতো না। তো উনি কি করতেন? আরবিটাকে নিজের এলাকার ভাষায় ট্রান্সফার করে দিতেন। বুঝার জন্য বলি, আল্লাহ নাজিল করলেন আরবি, কিন্তু আমাদের কাছে পৌঁছালে সিডেঙ্গা ভাষা। বাস এভাবে ট্রান্সলেট হয়ে গেল। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের বেলায় যখন আসলেন, আমার নবী যখন পেলেন, আমার নবী যেভাবে আল্লাহ দিয়েছে সেভাবে দেওয়া শুরু করছেন। যেভাবে আল্লাহ দিয়েছেন একদম হুবহু অবিকল, ট্রান্সলেট করে নাই, দেওয়া শুরু করছে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাঙালি, আরা কি তার নাম বুঝে গেলে তো আরো গিয়ে রোহিঙ্গা রে এন্ড ওদের দিয়ে আরবি বে। বুঝেন না আমার কথা? তো সুবহানাল্লাহ জোরে বলেন না। আমেরিকাও দেখি আরবিটা, ফ্রান্সও দেখি আরবিটা, ইংল্যান্ডে দেখি আরবিটা, চাইনিজের মধ্যে আরবিটা। ব্যাপার কি? আমার নবী বলে, আমি ডুপ্লিকেট করব না, আমার আল্লাহ যেভাবে দিয়েছে আমি সেভাবে আমার উম্মতের কাছে পৌঁছাই দেব, আমার উম্মতের কাছে পৌঁছাই দেব, আমার উম্মতের কাছে পৌঁছাই দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কেউ তো চীন ভাষার হবে, কেউ বাংলা ভাষার হবে, কেউ ফার্সি ভাষার হবে, কেউ উর্দু ভাষার হবে, কেউ ইংরেজি ভাষার হবে, এক এক ভাষায় হবে, কিন্তু সবাই তো আরবি জানবে না। আমার নবী বলে যে না না, সেই সুযোগ রাখি নাই। একটা লিফলেট মুখস্থ করার ক্ষমতা হয়তো সবার থাকবে না, কিন্তু আমি আমার আল্লাহ থেকে দোয়া চেয়ে নিয়েছি, ও আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি উম্মতকে দেওয়া ছাড়া কিছু নিই নাই। তুমি আমাকে কোরআন মুখস্থ করার তৌফিক দিয়েছো, আমার উম্মতকেও সেই তৌফিক দিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, এই কাগজটা যদি কাউকে দেওয়া হয়, 3 দিন সময় দেওয়া হয়, আপ টু বটম শুরু থেকে শেষ বরাবর কমা দাড়ি সহ মুখস্থ করে দিতে পারবে? পারবে?
কিন্তু বড় অবাক্যর বিষয়, আপনার এলাকায় 7 বছর একটা বাচ্চা ভাই কি দোয়া করি কোরআনে হাফেজ, এবার হুজুরে পাইছে, কই দেখি কেমন হাফেজ হইছো, সাই বলো তো সাইড পারা শুরু দিয়ে 3 সেকেন্ড যায় না পড়া শুরু, হুজুরে 3 আয়াত পড়ার পরে বলে যে থামো, সাই বলো তো 10 পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথমে পড়া শুরু। আমি বানাই বলতেছি তো মনে হয় এটা, না এটা আমি বানাই বলতেছি তো, আওয়াজ তো সেটাই মনে হচ্ছে, সুবহানাল্লাহ আর বড় হবে না। এবার হুজুরে বললেন 12 পারা 4 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে বলো, তো হুজুর একটু যেদিক থেকে ধরে এদিক থেকে পরে আগাটুক গোটা কোনো 19-20 হয় না, ব্যাপার কি? এবার জিজ্ঞেস করলাম ইংরেজি কেমন, কয় গোল্লা, অঙ্কে কেমন, কয় গোল্লা, বাংলায় কেমন, কয় জিরো, কোরআনে কেমন, কয় 100%, 100%, 100%, বাংলায় পৃষ্ঠা কয়টা, কয় হুজুর 130টা, ইংরেজি পৃষ্ঠা কয়টা, কয় হুজুর 200, কোরআনের মধ্যে পৃষ্ঠা কয়টা, কয় এত কিছু জানি না, আনুমানিক 6666 আয়াতটা মুখস্থ আছে। ওই 7 বছরের বাচ্চা, তুই পারলি কেমনে? বাংলা 5 প্যারাগ্রাফ মুখস্থ করতে পারস না, কোরআন পারলি কেমনে? এবার 7 বছরের আল্লাহর বান্দা উত্তর দেয়, কোরআন মুখস্থ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় না, রহমানের দয়ার প্রয়োজন হয়। আল্লাহু আকবার। শেষ করে দিন, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। গলা ভাড়ি গেল খেলা হবে কেন গাজালাই না যাবো। আচ্ছা আমি শেষ করে দিই, শেষ একটা কথা। আচ্ছা বাজে 5 মিনিট আর দরাদরি হইতো না, 5.5 মিনিট শেষ। না না ক্লোজ 5 মিনিট। এখানে একটু মজার বিষয় খেয়াল করবেন, হয়তো 10 লাগে বাজে যেটুকুন সেকেন্ডে বইতে কি হন তারা হিন্দি মানে গেল হইতে পারি। রবীন্দ্র গীতি আছে না, রবীন্দ্র সঙ্গীত আছে না, নজরুল সঙ্গীত, নজরুল সঙ্গীত এক বললে রবীন্দ্র সঙ্গীত দিবে কি উনিলে, নজরুল সঙ্গীত দিবে হন বললে উনিলে থাকবো না কৌবদ্ধ করে দেখবো এবার জগৎ গরম। এখন রবীন্দ্র সঙ্গীত দিবে যদি নজরুল সঙ্গীতের মতো নজরুল সঙ্গীত দিবে যদি রবীন্দ্র সঙ্গীত, থাকবো না কৌবদ্ধ করে জুন নজরুল গীতিকার আছে আইয়ারে লাডিলে ফুটি বলতে দিবি কি গালি তুই। ঠিক তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, যারা গান গায় গান শুনে আপনাদের অভিজ্ঞতা আপনাদেরকে একটু মনোযোগ করছি। হিন্দিকে বাংলার সাথে মিস করা যায় না, হিন্দির স্টাইল আলাদা, বাংলার স্টাইল আলাদা, কবিতার স্টাইল আর একটু জোরে বলেন না, কবিতার স্টাইল, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আঞ্চলিক একটার সাথে একটা ফিট হয় না। কোরআন এমন একটি কিতাব যেটাকে আপনি যেদিকে নিয়ে যান সেই দিকে ফিট। আসুন তারাবির সময় এখন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাড়াতাড়ি ফিটই না নামাতে অর্ধেক ঠিক আছে, কেন সোলো মারো আছে অর্ধেক হওয়া আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ফিট হইছে না? কয় আর একটু 19-20 করে গাও। কয় কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জিন্দি ফরিবে হিন্দি ফিট, কোরআন
যেই দিকে মন চায় সরার স্টাইলে পড়েন, কোরআন ফিট। এখন বলেন সরা আছে না নাই? আর একটু জোরে বলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম। আমার মাঝে কি মুখস্থ আছে ভালো কথা। কবিতা কাকে বলে, ছড়া কাকে বলে, সময় অল্প শুনে রাখুন। প্রথম লাইনের শেষের অংশ দ্বিতীয় লাইনের শেষের অংশের ছন্দে যদি মিল থাকে, যেমন প্রথম অংশে খেয়াল করবেন হাট্টিমা টিম টিম, প্রথম অংশের শেষের শব্দ হচ্ছে টিম, তাহলে পরের অংশটা খেয়াল করেন তারা মাঠে পারে ডিম, প্রথম অংশে টিম শেষের অংশে ডিম। মিল আছে না নাই বলেন না রে ভাই? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, প্রথম লাইনে বাঁকে শেষের লাইনে থাকে। আর একটু জোরে বলেন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এবার একজন বলে কোরআনের মধ্যে যদি সবকিছু থাকে, আমি তো কবিতার প্রেমিক, কোরআনে কবিতা কই? 1450 বছর আগের কিতাবে কি আর কবিতা থাকবে? হুজুর মুস্কি হেসে বলে খুঁজে দেখো অন্তরের মহাব্বত চোখ দিয়ে, তুমিও পাবা, তুমিও পাবা, তুমিও পাবা। ছড়া কবিতা কাকে বলে? প্রথম লাইনের শেষের অংশ দ্বিতীয় লাইনের শেষের অংশ ছন্দ যদি মিল থাকে, অর্থ যদি বহ হয়, তাহলে সেটাকে এখন কবিতা বলে। এখন আমি পড়ছি, আপনার একটু মিলান তো, শেষের শব্দ মিল, ছন্দ তাল মিল আছে কি নাই? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরো জোরে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মিল আছে না নাই? মিল আছে না নাই? আল্লাহ পাক বলে বান্দারে, তোর যদি কবিতা পড়তে মন চাই, সাচ্চা কবিতা পড়ার ছন্দ যদি পেতে চাস, কোরআনে চলে আয়। গদ্য পড়তে মন চাই, কোরআনে চলে আয়। সায়েন্স পড়তে মন চাই, কোরআনে চলে আয়। ফিজিক্স পড়তে মন চাই, কোরআনে চলে আয়। বায়োলজি জানতে মন চাই, কোরআনে চলে আয়। সৌরজগৎ জানতে মন চাই, কোরআনে চলে আয়। বান্দা তোর যা দরকার সব কোরআনে আছে, শুধু আমার নবী মুস্তাফার মহব্বতের একটা চশমা লাগিয়ে পড়া শুরু কর, কোরআনে সব কিছু। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। ওই কোরআনের ছায়া তলে আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে একটা মাদ্রাসা। মাদ্রাসার নাম তো জানা আছে, মুজাফফরপুর হামিদিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসা। হেফজখানাও আছে, ক্লাস 5 পর্যন্তও আছে। এখানে সেটা পড়া হয় যেটা আল্লাহর কিতাব। আর একটু জোরে বলেন না। আল্লাহর কিতাবটা শুধু সওয়াবের জন্য পড়েন না, গবেষণার জন্য পড়েন। আচ্ছা, কোরআন কি নূর নাকি নূর নয়? ঠিক আছে না? কোরআনের প্রত্যেকটা আয়াত বলেন না, কোরআনের প্রত্যেকটা হরফ। আমাদের কাছে কোরআন আছে না নাই? কিন্তু নূরটা কেন? ভেজালটা কোথায়? শুনুন। আল্লাহ পাক বলে সূরা ফাতিহা তোর জন্য নূর হবে, কিন্তু তুই সূরা ফাতিহা তো বুঝছ না। কি আল্লাহ কি বুঝি নাই? কয় সূরা ফাতিহার আগে কি পড়ো? কয় বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আগে কি পড়ো? এখানে কার নাম? আউযু বিল্লাহতে কার নাম? আল্লাহ তোমার কিতাব পড়ছি নূর নেওয়ার জন্য, তুমি শয়তানের নাম পড়াচ্ছ, কয় তুমি বুঝো নাই। সূরা ফাতিহা তোমার জন্য নূর হবে। প্রথম শর্ত, আমি আল্লাহকে রহমানুর রহিম হিসেবে তোমাকে মহব্বত করতে হবে। আল্লাহ আমরা তো সেটা করি, আমরা সবাই তো সেটা। তো নূর আসে না কেন? শর্ত এখনো একটা হয় নাই তো। নেগেটিভ এনে আসছে, পজিটিভ আসে নাই। পজিটিভ আসছে, নেগেটিভ আসে নাই। সেটা কি? আল্লাহ পাক বলে আমাকে রহমান রহিম হিসেবে মহব্বত করার আগে আমার শত্রু শয়তানকে লাথি মারতে হবে। তুমি আমার শত্রু শয়তানকে লাথি মারো, আমাকে রহমান রহিম মানো, কোরআনের প্রত্যেকটা আয়াত তোমার জন্য সওয়াব হবে না, নূরে নূর হয়ে যাবে, নূরে নূর হয়ে যাবে।
এখন আপনারা মিলেন, আমাদের কাছে কোরআন আছে না নাই? কিন্তু নূর, প্রবলেম কোথায়? আমরা আল্লাহকে রহমান রহিম সব মানি, কিন্তু উইবেল্লাহ কেন সম্পর্ক ছিন্ন করতে, যারাই সম্পর্ক ছিন্ন করতে পেরেছে কোরআনটা তাদের ভিতরে নূর হয়েছে। তাই তো আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, ওমর ফারুক আজম হয়েছে, ওসমান গনি জিন্নুরাইন হয়েছে, আলী শেরে খোদা হয়েছে, কারণ ওনারা কানেকশনটা ডিসকানেক্ট করেছে। আর আইন দিও রাখগিনি নমাতে তো আরা দুনুমিকে তালবাস ঠিক করে রাখি ভাই, খুশিতে একটু। সেজন্য ওই জায়গা থেকে ডিসকানেক্ট করতে হবে, তখন কোরআন আমাদের জন্য নূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আর একটু জোরে বলেন।